আজ আমরা কোষে দেখি 7.4 এর আরও কিছু অঙ্ক করব। আগের ভিডিওতে আমরা 3 এর অঙ্কটি করেছিলাম, আজ 4 এর অঙ্কগুলো করব। কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটি উৎপাদক gx হবে হিসাব করি। fx 2x³ প্লাস 9x² প্লাস x প্লাস k এবং gx equal to x minus 1. তো gx দেওয়া রয়েছে x minus 1, তাহলে এখান থেকে আমরা এই বহুপদী সংখ্যামালা এর শূন্যটা বের করতে পারি। তো এর শূন্য কত হবে? x minus 1 equal to 0, তাহলে x equal to 1, ঠিক আছে। তাহলে x minus 1 এর শূন্য হবে 1, ঠিক আছে। এবার fx দেওয়া রয়েছে, fx হচ্ছে 2x³ প্লাস 9x² প্লাস x প্লাস k, ঠিক আছে। তাহলে যদি আমরা x মাইনাস 1 দিয়ে একে ভাগ করি তাহলে ভাগশেষ পাওয়া যাবে, বা x মাইনাস 1 বা gx fx এর একটি উৎপাদক হবে, ঠিক আছে, যদি ভাগশেষ শূন্য হয়। ভাগশেষ কত? মানে f1 যদি শূন্য হয়, ঠিক আছে। f1 যদি শূন্য হয় তখনই x মাইনাস 1 বা gx fx এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। এটা আমরা গুণনীয়ক উপপাদ্যতে পড়েছি। তাহলে f1 এর মান বের করি। f1 ইকুয়াল টু 2 ইন্টু 1³ প্লাস 9 ইন্টু 1² প্লাস 1 প্লাস কে। f1 এর মান শূন্য হলে x মাইনাস 1 2x³ প্লাস 9x² প্লাস x প্লাস k এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। তাহলে f1 বা ভাগশেষ, ঠিক আছে, f1 এর মান আমরা বের করে নিলাম। f1 হবে 2, 1³ মানে 1ই, তাহলে 2 ইন্টু 1 মানে 2, 9 ইন্টু 1² মানে 1, তাহলে 9 প্লাস 1 প্লাস k, তাহলে 9 প্লাস 2 প্লাস 1 হবে 12 প্লাস k। তাহলে f1 যদি শূন্য হয়, f1 শূন্য হলেই x মাইনাস 1 একটি উৎপাদক হবে, ঠিক আছে। তাহলে f1 ইকুয়াল টু শূন্য, তাহলে 12 প্লাস k ইকুয়াল টু হবে শূন্য, তাহলে k হবে -12। k এর মান যদি -12 হয় তাহলে x মাইনাস 1 বা এখানে gx দ্বারা যাকে আমরা প্রকাশ করেছি gx fx 2x³ প্লাস 9x² প্লাস x প্লাস k এর একটি উৎপাদক হবে। তা একইভাবে আমরা এখানেও বের করতে পারি x মাইনাস 1 kx² মাইনাস 3x প্লাস k এর একটি উৎপাদক হবে যদি এখানে f, এখানেও বোঝা যাচ্ছে, দেখো x এর মান 1 হলে x ইকুয়াল টু 1, 1ই হবে এই বহুপদী এই gx এর শূন্য, ঠিক আছে। তাহলে f1 এর মান এখানেও বের করতে হবে। f1 এর মান শূন্য হলে x মাইনাস 1 একটি উৎপাদক হবে, তাহলে তার থেকে আমরা k এর মানটা বের করতে পারবো f1 এর মানটা বসিয়ে দিয়ে। f1টাকে আমরা যদি শূন্য ধরি, ঠিক আছে, তার থেকে আমরা k এর মানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা করি একইভাবে। এখানে gx বলেছে 2x মাইনাস 3 আর fx হচ্ছে 2x টু দি পাওয়ার 4 প্লাস x³ মাইনাস kx² মাইনাস x প্লাস 6, ঠিক আছে। একইভাবে আমরা করব এই অঙ্কটি।
gx ইকুয়াল টু 2x মাইনাস 3, তাহলে শূন্য বের করি। gx এর শূন্য হবে 3/2, ঠিক আছে। তাহলে gx এর শূন্য কত হবে? 3/2। তাহলে fx দেওয়া রয়েছে 2x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস kx স্কোয়ার মাইনাস x প্লাস 6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা f 3/2 বের করতে পারি। f 3/2 মান শূন্য হলেই 2x মাইনাস 3 এর একটি উৎপাদক হবে। 2x মাইনাস 3 এর একটি উৎপাদক হবে, বা এখানে gx fx এর একটি উৎপাদক হবে যদি f 3/2 শূন্য হয়। তাহলে f 3/2 প্রথমে বার করি। 2 ইন্টু এখানে 3/2 টু দি পাওয়ার 4 প্লাস 3/2 কিউব মাইনাস k ইন্টু 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 6। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করি। 3/2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 ডিভাইডেড বাই 8। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আসলে 16। ঠিক আছে, 81/16। আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 3 কিউব মানে 27, 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস কে 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3/2 প্লাস 6। আচ্ছা, এখান থেকে হবে 81, 16কে 2 দিয়ে কাটলে হবে 8 প্লাস 27/8 প্লাস কে ইন্টু 9/4 মাইনাস 3/2 প্লাস 6। 8 লসাগু করে নিচ্ছি। তাহলে এখানে লসাগু হবে 8, 8, 4, 2, 1, এদের লসাগু হবে 8। তাহলে এখানে হবে 81 প্লাস 27 মাইনাস 9 দুগুণ 18, 18কে মাইনাস 4, 3 4 12 প্লাস 6 8 48। ঠিক আছে, তাহলে এখানে হবে 81 প্লাস 27 মানে হচ্ছে 108 মাইনাস 12 মানে হচ্ছে 96 প্লাস 100 প্লাস 48 মানে 144। 144 মাইনাস 18কে ডিভাইডেড বাই 8। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে f 3/2। এবার f 3/2 তো 0 হলেই তো উৎপাদকটা হবে 2x মাইনাস 3, এটা হবে 0। ঠিক আছে, তাহলে 144 মাইনাস 18কে ডিভাইডেড বাই 8 হবে 0। আমরা লিখতে পারি এই সম্পর্ক থেকে। ঠিক আছে, তো এখান থেকে পাই 144 মাইনাস 18কে ইকুয়াল টু 0 মাইনাস 18কে ইকুয়াল টু মাইনাস 144 কে ইকুয়াল টু মাইনাস 144 বাই মাইনাস 18। তা 18 দিয়ে যদি আমরা 144কে ভাগ করি তাহলে আমরা কত পাবো?
তাহলে আমরা পাবো 8। ঠিক আছে, 8। ও কে এর মান 8 হলে 2x - 3 এই বহুপদী সংখ্যামালাটা 2x⁴ প্লাস x³ মাইনাস kx² প্লাস x প্লাস 6 এর একটি উৎপাদক হবে। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা 4 নম্বর অঙ্কটিও করতে পারবে একইভাবে। ঠিক আছে, আমরা 5-এর অঙ্কটি করছি। ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x² মাইনাস 4 হলে a ও b এর মান কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটি। তাহলে এখানে যেটা বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে, উৎপাদক হবে x² মাইনাস 4। তাহলে এর শূন্যটা আমাকে প্রথমে বের করতে হবে। এর শূন্য হবে x² মাইনাস 4কে আমরা 0 ধরব। তাহলে x² ইকুয়াল টু 4। তাহলে x² যদি 4 হয়, x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হয় +2 প্লাস -2। ঠিক আছে, +2ও হয় -2ও হয়, মানে এখানে দুটো ভ্যালু, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2। ঠিক আছে, মানতে হবে এক্স এর দুটো ভ্যালু। ঠিক আছে, দুটো ভ্যালুর জন্য। তাহলে এখানে দেওয়া রয়েছে যেটা বহুপদী সংখ্যামালা, সেটা হচ্ছে ax⁴। তাহলে এটাকে আমরা fx ধরি fx ইকুয়াল টু ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি আমরা ধরি এর উৎপাদক হয়, মানে এর উৎপাদক হয় x² মাইনাস 4, এর উৎপাদক হয়, ঠিক আছে, এই বহুপদী সংখ্যামালার উৎপাদক হয় x² মাইনাস 4, তাহলে f+2 শূন্য হবে, আবার f-2 ওটাও শূন্য হবে। ঠিক আছে, f+2-র মানও শূন্য হবে, বা f2-র মানও শূন্য হবে, আর f-2-র মানও শূন্য হবে উৎপাদক হতে গেলে। ঠিক আছে, তাহলে f2 আগে দেখি, যেটা +2, প্লাসকে আমরা f2 নিচ্ছি। তাহলে f2 হচ্ছে a2⁴ প্লাস 2³ মাইনাস 3 প্লাস b ইন্টু 2 মাইনাস 4, বা 2⁴ মানে 16a প্লাস এটা হচ্ছে 16, কারণ 2³ মানে 8 ইন্টু 2 হচ্ছে 16 2² মানে 4 ইন্টু 3 মানে হচ্ছে 12 প্লাস 2b মাইনাস 4। তাহলে 16a প্লাস 2b, তাহলে 16 মাইনাস 12 মানে হচ্ছে +4, এখানে -4, তাহলে 0। 16 মাইনাস 12 মানে +4, আর এখানে -4, +4 -4 0, তাহলে থাকছে শুধু 16a প্লাস 2b। তাহলে f2-র মান তো 0 হবে, কারণ x² মাইনাস 4 যদি উৎপাদক হয়, তাহলে f2-কে 0 হতে হবে, কারণ এখান থেকে আমরা পেয়েছি
এই এক্স স্কোয়ার মাইনাস 4 এই বহুপদী সংখ্যামালার দুটি শূন্য হবে, একটা হচ্ছে +2 একটা -2, এটাকে আমরা শূন্য ধরে নিচ্ছি। তার থেকে এই বহুপদী সংখ্যামালার শূন্য মানে এক্সের দুটি মান, এক্সের দুটি, +2-র জন্য এর মান শূন্য হবে আর -2-র জন্য এর মান শূন্য হবে, ঠিক আছে? তাহলে দুটি শূন্য এই বহুপদী সংখ্যামালা। তাহলে প্রথমে f2, তাহলে f2ও শূন্য হবে, f2 হচ্ছে শূন্য, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 16a + 2b এর মানও শূন্য হবে, ঠিক আছে? এটা পেলাম। আচ্ছা, এখানে আমরা প্রথমে বের করলাম f2, এবার আমরা বের করব f-2, f-2 পেয়েছি, এবার f-2, f-2-র মানও শূন্য হবে। এটা একটা শূন্য প্রথমে বসালাম, এবার দ্বিতীয় শূন্যটা, ঠিক আছে? এই বহুপদী সংখ্যামালার দ্বিতীয় শূন্য f-2, f-2-র মানও শূন্য হবে। f-2 equal to a -2⁴ plus 2 into -2 cube -3 into -2 square plus b into -2 -4। তাহলে এখানে হবে -2⁴ মানে 16, sin 6 প্লাস হবে, তাহলে 16a, 2 এখানে হচ্ছে -2 কিউব, তাহলে +2 into -8, এখানে হচ্ছে -3, 2 স্কোয়ার মানে হচ্ছে -2 স্কোয়ার মানে হচ্ছে +4, আর এখানে হচ্ছে +b ইন্টু এটা -2-র সাথে গুণ করা হয়েছে, তাহলে এখানে হবে -2b, তারপরে হবে -4, ঠিক আছে? তাহলে এখানে হবে 16a -16 -12 -2b -4। তাহলে এখানে হবে 16a -2b, -16 -12 -4, তাহলে হবে মোট -32, -16 -12 -4 -32, তাহলে এর মানও শূন্য হবে, -f2, f-2 মানও শূন্য, তাহলে যেহেতু f-2 ইকুয়াল টু শূন্য, তাহলে 16a -2b -32 ইকুয়াল টু শূন্য, ঠিক আছে? তাহলে 16a -2b ইকুয়াল টু 32, এটাকে আমরা সমীকরণ ধরে নিচ্ছি, এটাকে 2 নম্বর সমীকরণ। প্রথমে একটা পেয়েছিলাম, এই যে আগে পেয়েছিলাম 16a + 2b, 16a + 2b হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। আর 16a - 2b ইকুয়াল টু 32 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? 16a - 2b 2 নম্বর, তাহলে 1 আর 2 এর সমাধান করলেই আমরা পেয়ে যাব a b এর মান। তাহলে কিভাবে করতে পারি, দুটো সমীকরণকে যোগ করে দিই, 1 + 2 করলে 16a + 2b ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে 16a - 2b ইকুয়াল টু 32, যোগ করে দিচ্ছি, তাহলে 2b কেটে যাচ্ছে, b কেটে যাচ্ছে, তাহলে 32a ইকুয়াল টু 32,
তাহলে এ ইকুয়াল টু 32/32 ইকুয়াল টু 1, তো এর মান হচ্ছে 1। আচ্ছা, এবার বির মান কত হবে? 16a প্লাস 2b ইকুয়াল টু 0, তাহলে 16 এর মানটা এখানে বসিয়ে দিই, প্লাস 2b ইকুয়াল টু 0, তাহলে 2b ইকুয়াল টু, এটা 16 ইন্টু 1 মানে হচ্ছে 16, এটাকে তাহলে বাঁ দিকে নিলে -16, b ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই -16 ডিভাইডেড বাই 2, b হবে -8, বির মান হবে -8 আর এর মান হবে 1। ঠিক আছে, বির মান হবে -8, এর মান হবে 1, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -8। তো একইভাবে 6 নম্বর অঙ্কটিও করা যাবে। x³ প্লাস 3x² প্লাস 2ax প্লাস b বহুপদী সংখ্যামালা দুটির উৎপাদক x+1 এবং x+2 হলে a ও b এর মান হিসাব করে লিখি। এখানে এই দুটি উৎপাদক, ঠিক আছে, তাহলে এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, তাহলে এই উৎপাদক থেকে এর আমরা এই x+1 এর শূন্যটা প্রথমে বের করতে পারি, ঠিক আছে, এইখান থেকেও এর শূন্যটা প্রথমে বের করতে পারি, তাহলে এখানের ক্ষেত্রে তারপরে আমরা এখান থেকে এ আর বি এর মান বের করে নিতে পারি। তো আমরা করে দেখাচ্ছি 6 নম্বর অঙ্কটি। তাহলে একটা উৎপাদক বলেছে x+1, তাহলে x+1 এর শূন্য বের করতে হবে, তাহলে x+1কে আমরা শূন্য ধরে x ইকুয়াল টু পেলাম -1, ঠিক আছে, তাহলে ওখানে কি দেওয়া রয়েছে, ধরি fx ইকুয়াল টু x³ বহুপদী যে সংখ্যামালাটা x³ প্লাস 3x² প্লাস 2ax প্লাস b, x³ প্লাস 3x² প্লাস 2ax প্লাস b, এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। তাহলে যদি x+1 এর একটি উৎপাদক হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি f-1 0 হবে, f-1 এর মান 0 হবে, তাহলে f-1 এর মানটা প্রথমে এখানে বার করি, -1³ প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2a ইন্টু -1 প্লাস b